গরমে গামিয়া শির হয়ে গেছি একবারে, গামতে গামতে ওজন 1 কেজি কমে গেছে। ওকে কুলি চা খাইলাই, গরমের মাঝে চা খাইলে মজা লাগে। আর গরমে তো ওগুলোর অবস্থা খারাপ। আর এটা লই আমরা বহু সময় কমপ্লেইনও করিয়া থাকি। যেমন লোকে এক সালাফর গেছে, একবার একজন মানুষ আইসুন, আইয়া কইসুন যে গরমে অবস্থা খারাপ করিলার। তাই কইসুন ওই গরম তখন তোমার বালা লাগেননি, এটা লইয়া কমপ্লেইন করার বাদে। এখন খুশি এমন জিনিস লইয়া কমপ্লেইন করিয়া লাভ খিতা, যে জিনিস তুমি বদলাইতে পারতাই না। ও সব বহুত সময় আছে মানুষে গরম লইয়া গালাগালি করেন, ওয়েদার রে গালাগালি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মাঝে কইছেন তোমরা বাতাসে দুষ্য না, মানে ওয়েদার রে দুষ্য না, ওয়েদার রে বদুয়া দিও না। কারণ ওয়েদার হইল কমান্ডেড আল্লাহর পক্ষ থেকে একটা, আল্লাহর ক্রিয়েশন একটা। আর তোমরা যদি ইলা কিছুরে বদুয়া দাও যেটা বদুয়া ডিজার্ভ করে না, এই বদুয়াটা ইয়া তোমার নিজের উপরে পড়বো। মানে এই গরম যে ওয়েদার, এটা তো আল্লাহ দিছেন। আমরা মুসলমান হিসাবে আমরা সপ্তাহের মাঝে ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতো, আমরা প্রত্যেকটা জিনিস থেকে একটা লেসন নেওয়ার চেষ্টা করতাম। যেমন হাদিসের মাঝে একবার একজন বেটি মানুষে তাই নোর বাচ্চারে আড়াইলিছেন, আর পাগল হল হান্তুকাতুকি কররা, আর যে সময় পাইছেন তাই দৌড়িয়া মায়াদিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমরা কাছে লাগেনি ই মায় কোনো সময় তার বাচ্চারে আগুনের মাঝে ফালাইবো? সাহাবী কইছেন না রাসূলুল্লাহ, কইছেন আল্লাহ ই মার থেকে আরো দয়ালু। তো দেখো কেন মাঝে একটা বাচ্চা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেসন কিতা দিরা যে ই মার তো তখন মায়া এর থেকে বেশি মায়া মানুষের লাগি আল্লাহর। সো আমরা গরম লইয়া কমপ্লেইন না করিয়া ওলা দেখতাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ 12 মাস দিছেন না গরম, আনলে তো অবস্থা খারাপ হয়ে গেল না। আল্লাহ গরম দিছেন ঠান্ডা দিছেন, আমরা ওলা চিন্তা করতাম যে যারা খাবার কররা ই গরমের মাঝেও এরা লাগি নেকি আছে, যে গরমের মাঝে তারা আল্লাহর কমান্ড ফলো কররা। ই গরমে আমরা রে দুজখর আগুনের কথা মনে করাই দিত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন। সো গরম লইয়া কমপ্লেইন না করিয়া ট্রাই করকা গরম থেকে লেসন শিখতা।